মনোয়ার হোসেন ডিপজল একাধারে অভিনেতা, পরিচালক ও প্রযোজক। নায়ক হিসেবে চলচ্চিত্র জগতে পদার্পণ করলেও পরবর্তীতে খল চরিত্রে অভিনয় করে কুড়িয়েছেন দ্বিগুণ জনপ্রিয়তা। আমি প্রথম ছবি করে হলো সতী কমলা, দুটো হিরো ছিলাম, আমি আর জাভেদ ভাই, আর হলো দিলারা ম্যাডাম। তারপরে করে হলো টাকার পাহাড়, এরপরে করলাম হাবিলদার ডাকাত, এরপরে আবার কাজী হায়াতের প্রথম ছবির কাজ করলাম হলো তেজি, ভিলেন হিসেবে। অনেক লং টাইম কাজ করছি ভিলেনে, 100-র উপরে ছবি করছি। এ পর্যন্ত প্রায় 200 সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। মাঝে দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্র জগতে হাজির হচ্ছেন তিনি। 8টা গল্প কমপ্লিট, এখন 8টা ছবি নিয়ে বোধহয় মেবি যাবো। 8টা ছবির নায়িকা তো পাওয়া সব টাফ হচ্ছে এখন। মাহি অভিনয় খারাপ করে না, বাট নায়িকা হিসাবে মাহির আমার পছন্দ হয়, নাহলে নায়িকা হিসাবে মাহিরে ডাকতাম। নতুন 8টি সিনেমা নির্মাণ করতে গিয়ে ডিপজল মুখোমুখি হয়েছেন নায়ক ও নায়িকা সংকটের। সরলভাবেই কাজ করতে হয়, সেই ওরা মার যাচ্ছে, বিভিন্ন জায়গায় আটকে যাচ্ছে, মেয়ে আটকে যাচ্ছে, হিরো আটকে। মাহি ওই যে নামটা বললেন, ওর পিছনে আরেকটা নাম আছে, অপু বিশ্বাস আমার কাজ করছে। স্পাইনারি প্লেয়ার চাইলাম, দিয়ে দিচ্ছি সাথে সাথে। যাক, ও তো আমার বান্দা করা কোনো মেয়ে না, ও ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আসছে। যে নায়ক নায়িকা সাকিব আমার ছবি করছে, মান্না আমার প্রথম ছবি, মান্না আমার ঘরের প্রথম ছবি। আমি আর্টিস্ট বা ধরে রাখার লক্ষ্য। বাংলাদেশের সিনেমা ভালো অবস্থানে দাঁড়াতে হলে প্রয়োজন দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া, এমনটি মনে করেন ডিপজল। ভালো ছবি যদি করতে চান তাহলে আপনার অতি প্রথম লাগবে হলো ভিডিও পাইরেসি কীভাবে বন্ধ করা যায়। গভর্নমেন্টের সবচেয়ে বড় উদ্যোগ আগে 1 নাম্বার নিতে হবে, যে যেখানে যা সিনেমা হল ছিল, ওই মার্কেট হলে মার্কেটের উপরে সিনেমা হল করতে হবে, 2 তলা বা 3 তলা কেটে হলে ওটা সিনেমা হল করতে হবে। 1600 সিনেমা হল ছিল, এখন কত 300, 250, 300, তার মধ্যে অর্ধেক বা নষ্ট। এদেশে এসে কাজ করছে ভারতীয় অভিনয় শিল্পীরা। অন্যদিকে সিনেমা আদান প্রদান নিয়ে চলচ্চিত্র পাড়ায় চলছে নানান কর্মকাণ্ড। ইন্ডিয়ান আর্টিস্ট আমাদের বাংলাদেশে কেন কাজ করবে? আমাদের বাংলাদেশে ছেলে মেয়ে আছে তো কাজ করার মতো। ইন্ডিয়া চ্যানেল দিব্যা নামে বাংলাদেশে চলছে চ্যানেলে অল। তা আমাদের একটা চ্যানেল তো ইন্ডিয়া চলছে না কেন? লাইন চলছে, লাইনগুলো বন্ধ করে দিলে হয়, ওরা তো বন্ধ করে দিচ্ছে। তুমি জানো না রে প্রিয়, কামরুল রিফাত, শোবিজ টুনাইট। গতকাল শোবিজ টুনাইটে প্রচারিত হয়েছিল চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে প্রতিবেদনের প্রথম পর্ব, যেখানে নিজের কাজের পাশাপাশি তিনি তুলে ধরেন চলচ্চিত্র জগতের নানান অসঙ্গতির কথা। কামরুল রিফাতের প্রতিবেদনের দ্বিতীয় ও শেষ পর্ব থাকছে এবারে। চলচ্চিত্রের বেহাল এই দশার কারণ হিসেবে ডিপজল তুলে ধরলেন কয়েকটি বিষয়কে। ফিল্ম ধরলে আমরা এফডিসিটারে আমরা মনে করি একটা মুকুট হিসাবে, নাই ওইটা। আর কেউ কারোর ভালো চায় না এখন, এখন দ্বন্দ্বটা বেশি ভিতরে ভিতর। আগে এই দ্বন্দ্বটা আমাদের ছিল না ফিল্মে, একত্রে সবই বৈশা খাওয়া তো, একজন একজনের শুভাকাঙ্ক্ষী হিসাবে কাজ করছে, এখন ওইটা নাই। বাংলাদেশের চলচ্চিত্র সেই সাথে বিএফডিসির দিকে সরকারকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন এই অভিনেতা। সরকারের একটা কাজ, আমাদের ফিল্মের প্রতি কোনো নজর নাই। একটাই আছে জাতীয় পুরস্কার দেয়, বছর একটা জাতীয় পুরস্কারও শেষ, ফিল্মও শেষ। এফডিসি এখন হল টিভির, এফডিসি আমাকে ফিল্মের না। ফিল্ম এফডিসির ভিতর কোনো ফিল্মের কাজ হয় না, অল ফর টিভি নিয়ে গেছে। শুধুমাত্র চলচ্চিত্র আর এফডিসি নয়, দেশের হলগুলো সংরক্ষণেও সরকারের পর্যাপ্ত ভূমিকা থাকা দরকার বলে মনে করেন তিনি। হল হল কমবে কেন কমবে? হল তো এটা গভর্নমেন্ট হিসাবে কেউ, যেটা ট্যাক্স আমরা দিচ্ছি, আমার সিনেমা হল আছে ঢাকা 3-4 সিনেমা হল, আমরা ট্যাক্স দিচ্ছি বা যেটাই দিচ্ছি, আমি তো ওই সিনেমা হলের এগেনস্টে দিচ্ছি। আমি সিনেমা হল ভাঙ্গা বিল্ডিং করলাম, বাট ওই বিল্ডিংয়ে ওই যেখানে বিল্ডিং করবো ওটার উপরে সিনেমা হল থাকতে হবে। গভর্নমেন্টের লাগবে হলো পাওয়ারটা, আপনি বললে হবে না। সরকারের পাশাপাশি